যে এসআইআর এর নামবাদ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর এখন এই মুহূর্তের অবস্থানটা কি। ঠিক এটা যখন জানবো, পাশাপাশি আমরা একেবারেই দূরে সরিয়ে রাখতে পারছি না মালদার কালিয়াচকের ঘটনাকে। মোথাবাড়ির ঘটনার এনআইএ তদন্ত শুরু হয়েছে। আজকের দিনটা যদি আপনি ধরেন তাহলে দুদিন, কালকে এবং আজকে এনআইএ তদন্ত করছে। একটা বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ আজকে বলতে হবে অনুষ্ঠানের শুরুতে, সেটা হচ্ছে মালদার মোথাবাড়িতে যে গণ্ডগোলটা হয়েছিল তাতে আপাতভাবে নাম যাদের বাদ গিয়েছিল তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, কিন্তু অন্যদিকে এনআইএ তদন্ত এবং বেশ কিছু সূত্র মনে করছে দেশবিরোধী জঙ্গি যোগ বা একটা দীর্ঘ পরিকল্পনা এর পেছনে ছিল। প্রশ্ন আসছে নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে এবং জেলা পুলিশের ভূমিকা নিয়েও। কেন? তার কারণ হচ্ছে এটা যে কালিয়াচকের 2 নম্বর ব্লক অফিসে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও হয়ে থাকবার পর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তারা কেন কোনো ব্যবস্থা নেয়নি। রাতের বেলায় কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় সুজয় পাল এবং সুপ্রিম কোর্টের বিচারপতির দীর্ঘক্ষণ কথোপকথন হলো। এর আগে আমরা দেখেছিলাম যে একেবারে মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত অপরাধীর জন্য গভীর রাতে কোর্ট খুলতে, কিন্তু সেদিন রাত 2-2:30 পর্যন্ত বিচারপতিরা কথা বললেন, হোয়াটসঅ্যাপে কথা আদান প্রদান হলো। আজকে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, যে যারা বিচারপতিদের পরিকল্পিতভাবে আক্রমণ করলো সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকাটা কি ছিল। আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি ঘটছে এই প্রশ্ন যারা তুলছেন, তৃণমূল অর্থাৎ আমার সঙ্গে থাকা উপাসনা এক্ষুনি বলবে যে নিরাপত্তা বাহিনী তো আমাদের হাতে নয়, প্লাস বারবার করে পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গায়, ডিএম পরিবর্তন হয়েছে, ডিআইজি পরিবর্তন হয়েছে, সিপি পরিবর্তন হয়েছে, সিএস পরিবর্তন হয়েছে ইত্যাদিও বলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে গত 1.5 বছরের মধ্যে, মাথায় রাখতে হবে, গত 1.5 বছরের মধ্যে বারবার করে কখনো ওয়াকফ বিল ইস্যুতে, কখনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু ইস্যুতে, কখনো নাম বাদ যাওয়া ইস্যুতে বারবার করে উত্তপ্ত হয়েছে মালদা এবং মুর্শিদাবাদের একটা পার্টিকুলার জায়গা। এমনকি আপনাদের আজও মনে আছে যখন ওয়াকফ আন্দোলন নিয়ে গন্ডগোল হয়, ঠিক সেই সময় পুলিশকে রেলের যে কেবিন তার মধ্যে লুকিয়ে থাকতে হয়েছিল। রেলের যে গেট তার পাশে যে কেবিন থাকে, রেল গেটের যে কেবিন, সেখানে লুকিয়ে থাকতে হয়েছিল পুলিশকে। অর্থাৎ এই হিংসাশ্রয়ী যে আক্রমণ বারবার করে চলছে। আজকে কেন আমি বারবার করে এই কথাটা বলছি, কারণ জোন কিন্তু ওটাই মালদা এবং মুর্শিদাবাদ।